বা ওনাকে ধর্ষণ মানে জোর করে মেয়েটাকে জোর করে ধর্ষণ করা হয়েছে। আর প্রথম কথা যেটা আমরা জানি বা আমি জানি, আমার বাড়ি ওনার কাছ থেকে কিছু না হলেও 10 মিনিট দূরত্ব, আমার দাদা ভাই যেটা। তো ওনাকে নিয়ে সবাই ছিছি করছো, অনেকে অনেক রকম খারাপ খারাপ কমেন্ট করছো, খারাপ খারাপ ভিডিও পোস্ট করছো। অবশ্যই জানাবো এখনো করো না, কেননা ওনার একটা মান সম্মানের ব্যাপার। আর প্রথম কথা, এখনো পর্যন্ত বিচার হয়নি যে আদৌ উনি ওটা করেছে কিনা, আদৌ ধর্ষণ করেছে কিনা, এখনো প্রমাণ হয়নি। যদি সেরকম হতো 2000 years later। এই যে অরবিন্দর এই ঘটনাটা নিয়ে অনেকে কিন্তু নিজের মতো বানিয়ে নিজের মতো অনেকে অনেক কথাই বলছে, সঠিকটা কিন্তু কেউ বলতে পারছে না। সঠিকটা যদি তোমরা জানতে চাও পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অরবিন্দর সাথেই এই মেয়েটি কাজ করতো, যে এখন পুরো কথা ক্লিয়ার করবে যে আসলে কি হয়েছে, সত্যি কি তিনি এই কাজটা করেছে না ফাঁসানো হয়েছে, সবই তোমরা জানতে পারবে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই এটাই যে ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বা দেখো, আমার কিছু কথা বলার আছে। যেখানে অরবিন্দ মণ্ডল যেটা আছে, আমার দাদা ভাই যেটা, তো ওনাকে নিয়ে সবাই ছিছি করছো, অনেকে অনেক রকম খারাপ খারাপ কমেন্ট করছো, খারাপ খারাপ ভিডিও পোস্ট করছো। অবশ্যই জানাবো এখনো করো না, কেননা ওনার একটা মান সম্মানের ব্যাপার। আর প্রথম কথা, এখনো পর্যন্ত বিচার হয়নি যে আদৌ উনি ওটা করেছে কিনা, আদৌ ধর্ষণ করেছে কিনা, এখনো প্রমাণ হয়নি। যদি সেরকম হতো তাহলে মেয়েটা তো মাস্ক পরে বা কিছু করে তো সামনে এসে বলতে পারতো না যে হ্যাঁ আমাকে ধর্ষণ করা হয়েছে বা আমাকে এত তারিখে ধর্ষণ করা হয়েছে, বা মেয়েটার মেডিকেল টেস্ট বা ডিএনএ টেস্ট অবশ্যই করা উচিত। এখনো পর্যন্ত 7 দিন 8 দিন কেটে গেল, উনি থানাতে পড়ে আছে। অবশ্যই উনি এটা বলেছে যদি আমি কোনো দোষ করে থাকি তো অবশ্যই আমার জন্য শাস্তি হয়। আর যদি উনি সত্যিই দোষ করে থাকেন তাহলে এখনো পর্যন্ত প্রমাণ কেন হচ্ছে না যে হ্যাঁ উনি ধর্ষণ করেছে বা ওনাকে ধর্ষণ মানে জোর করে মেয়েটাকে জোর করে ধর্ষণ করা হয়েছে। আর প্রথম কথা যেটা আমরা জানি বা আমি জানি, আমার বাড়ি ওনার কাছ থেকে কিছু না হলেও 10 মিনিট দূরত্ব। তো আমি যতটুকু আজকে মানে এখন থেকে নয়, পুরো ছোট থেকে আমি ওনার কাছে যেতাম, থাকতাম। এখনও আমার 23 বছর বয়স হয়েছে, আমি এখনও পর্যন্ত যাওয়া আসা করি বা রাতও কাটিয়েছি ওনার বাড়িতে। ওনার ফ্যামিলি অনেক ভালো, ওনার ছেলেও অনেক ভালো, উনি অনেক ভালো। আমি তো প্রথম কথা বিশ্বাসই করব না যে উনি এই কাজটা করতে পারেন বলে। হয়তো আমি বাড়িতে নেই বা আমি জানি না, এরকমের কিছু নয়। আমার বাড়ি ওখানেই, ওনার থেকে 10 মিনিট দূরত্ব আমার বাড়ি। তো আমি সবাইকে এটাই বলবো যে আগে জানো, পুরো ঘটনাটা সবাই জানো, তারপরে ওনাকে নিয়ে অবশ্যই ভিডিও করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওনাকে নিয়ে এইসব উল্টোপাল্টা জিনিস লটিয়ে নিজেদের ভিউজ বাড়িয়ে বা নিজেদের ফলোয়ার্স বাড়িয়ে এরকম কোনো জিনিস করো না যেটাতে তোমাদেরও কিছুদিন পর মান সম্মান চলে যায়। প্রথম কথা, যদি উনি ধর্ষণ যদি করে থাকে তাহলে মেয়েটাকে অবশ্যই সামনে আনা উচিত, বা মেয়েটা যাতে প্রমাণ করে যে হ্যাঁ আমি মেডিকেল টেস্ট করাবো, আমি ডিএনএ টেস্ট করাবো, তাহলে আমার যে ধর্ষণ করেছে আমাকে অবশ্যই সেটা প্রমাণ হয়ে যাবে, তখন উনি শাস্তি পাবে। আমি তো চাইবো যদি উনি করে থাকে অবশ্যই উনি শাস্তি পাক। এই না যে ওনার বোন বলে বলছি বা উনি আমার দাদা বলে বলছি, এরকম কিছুই নয়। আমি তো চাইবো একটা মেয়ের সম্মান সব থেকে আগে। যদি উনি ওই ভুল কাজটা করে থাকে তাহলে অবশ্যই উনি শাস্তি পাক। কিন্তু তা না হলে, যেটা প্রমাণ হয়নি এখনো পর্যন্ত, তোমরা সেটা নিয়ে কন্টিনিউ ভিডিও বানিয়েই যাচ্ছ, ছি করছো। ওনার এত ফলোয়ার্স দেখে আর তোমরা সবাই ভিডিও বানাচ্ছ, কিসের জন্য করছো এটা? আগের প্রমাণ হোক সবাই মিলে যে হ্যাঁ উনি করেছে, ওনার ছেলে করেছে। আর প্রথমত মেয়েটা আজ থেকে 6 বছর ধরে ওখানে কাজ করছে, প্রায় 5 থেকে 6 বছর হচ্ছে, যতটুকু আমার জ্ঞানে আছে বা আমি যতটুকু জানি। আর এটাও আমি জানি, মেয়েটার নাম বলতে চাই না বা মেয়েটার ছবি আমি আনতেই চাই না, যেহেতু মেয়েটাকে আমিও চিনি, সবাই চেনে, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তাদের মধ্যে অনেকে চিনবে মেয়েটাকে। তো আমি এইটুকু বলবো, মেয়েটা তো ঠিক কাজ করেইনি প্রথম কথা। হ্যাঁ, ওদের মধ্যে সম্পর্ক কি ছিল, ছেলেটা আর মেয়েটার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল 4 বছর 5 বছর ধরে। তারপরে কিছুদিন পরে এসে যখন একটা ঝগড়া হওয়ার ভিত্তিতে সবাই বলে যে হ্যাঁ আমি তোমার সাথে থাকবো না, বা সে মেয়েটাও বলে যে আমি তোমার সাথে থাকবো না। কিন্তু এর ক্ষেত্রে কি হয়েছে, ভাই বলেছে, মানে যে ছেলে, অরবিন্দার যে ছেলে, উনি বলেছে যে আমি তোমার সাথে থাকতে চাই না বা আমি তোমাকে বিয়ে করতে চাই না, যার জন্য আজকে এত বড় কেসটা ওনাকে ফাঁসানো হয়েছে। আজকে আমি যদি তোমার সাথে সম্পর্ক করার পরে যদি আমার কোনো ভুল তুমি দেখো বা তোমার কোনো ভুল আমি দেখি, আজকে আমি বলতে পারি যে হ্যাঁ তোমার সাথে আমি থাকবো না। তার ভিত্তিতে যে আমি আজকের সেলিব্রিটি বলে আমাকে আজকে ফাঁসানো হয়ে গেছে। আর আমাকে এই কারণেই এত বড় দোষটা দেওয়া হয়েছে যাতে আমি আজকে ভাইরাল আছি, আমার নামটা পুরো ডুবে যায়, আমি যাতে কোনো কাজবাজ না করতে পারি, তার জন্য আজকে এত বড় কেসটা ওনাকে দেওয়া হয়েছে। আমি সবসময় সবাইকেই বলবো আর সবাইকেই বলছি, আগে প্রমাণ হোক যে হ্যাঁ উনি রেপ করেছে বা উনি ধর্ষণ করেছে, মেয়েটার মেডিকেল টেস্ট করা হোক, মেয়েটাকে সামনে আনা হোক, তারপরে সবাই অবশ্যই তোমরা ভিডিও করো, আমাদের কোনো আপত্তি নেই।
আর এইটুকু সবাইকেই বলবো, দয়া করে বলছি যে ভুল ভাল ভিডিও বানিও না। তারও সেও একটা মানুষ, এমন কোনো কাজ করো না যে তার মান সম্মানটা পুরোটাই চলে যায়। প্রথম কথা, যা তো যাওয়ার গেছে, মেয়েটা তো করেই দিয়েছে। আর এখনো সবাইকে বলবো, এটাই বলবো যে আগে প্রমাণটা হোক, প্রমাণ হওয়ার পরে তোমরা সবাই মিলে ভিডিও বানাও, তাতে কোনো প্রবলেম নেই। ঘটনা তো কতদূর কি হয়েছে সেটা তো জানা নেই, কিন্তু তাদেরই রিলেটেড যারা মানে এই অরবিন্দুর সাথে কাজ করতো যে মেয়েগুলো, তাদের বক্তব্য অনুযায়ী যে অরবিন্দু এমন করতে পারে না। এবার আমরা তো চিনি না, আমরা তো হুটহাট করে একজনের নামে দোষ দিতে পারি না। কিন্তু এই অরবিন্দু, এই লোকটি যে এখনো জেলে পড়ে আছে, কিন্তু তার বিরুদ্ধে এখনো কিন্তু প্রমাণ হয়নি সে কিন্তু এই কাজটা করেছে। একটা মেয়ের অভিযোগে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রমাণ হয়নি যে সে সত্যি এই জঘন্য কাজটি করেছে। কারণ আমারও মনে হয় না তিনি এই কাজটি করেছে হয়তো, কারণ এত বড় ক্রিয়েটার জেনে শুনে কেন নিজের কেরিয়ার ধ্বংস করবে। আর যতদূর শোনা যাচ্ছে ওইটা নাকি একটা পুলিশ কর্মীর মেয়ে। তো পুলিশ কর্মীর মেয়ের সাথে এমন করার জন্য তো বুকে অনেক সাহস থাকা দরকার, বা একটা করতে গেলে একটা ভাবনা চিন্তাও করা দরকার। সে এত বড় ক্রিয়েটার, সে একটা পুলিশ কর্মীর মেয়ের সাথে এমন করবে। তো আমার তো এটা মনে হচ্ছে যে হয়তো কোনো ষড়যন্ত্র বা অন্য কিছু। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করে যাবে।